আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে সন্ধ্যা থেকেই আমি ব্লগটা শুরু করেছি। আজকের ব্লগে আমি 2 দিনের ব্লগটা শেয়ার করেছি, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এটা হচ্ছে সন্ধ্যার সময় হচ্ছে চা বানিয়েছি, আর বাচ্চারাও যেহেতু চা খায় সবার জন্য চা বানিয়ে নিয়েছি। কেক বিস্কিট দিয়ে আমরা সবাই মিলে চাটা খেয়েছি। এটা হচ্ছে সন্ধ্যার পর। তো আমার ছোটো বোন অরিন হচ্ছে চিতই পিঠা বানিয়েছে, দুধ আর গুড় দিয়ে হচ্ছে ভিজিয়েছে আর কি। তো আমার জন্য পাঠিয়েছে লাকিকে দিয়ে। তো আমি এটা একটু সময় ভিজিয়ে রাখবো, যেহেতু সাথে সাথে বানিয়ে পাঠা হয়েছে, আর আমরাও যেহেতু একটু আগে নাস্তা করে নিয়েছি, তো এটা হচ্ছে একটু পর খাবো। এখন বাজে হচ্ছে প্রায় 9টার দিকে। বাচ্চারা বলছিল ওরা পিঠা খাবে, যেহেতু ওর খালামণি পাঠিয়েছে, তো ওরা তো এখনই খাবে। তো একটু সময় ভিজিয়ে রাখার পর এখন আমি সবাইকে পিঠাগুলো বেড়ে দিচ্ছি। আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছে, যেহেতু দুধ আর গুড় দেওয়া হয়েছে, এখানে খেজুরের গুড় আর কি। তো এটা সুন্দর একটা স্মেল ছিল। আর এখন বাজারে দেখা যায় অথেন্টিক খেজুরের গুড়, এটা কিন্তু পাওয়া যায় না, পাওয়া খুবই মুশকিল। যায় কিন্তু, তবে চিনতে হয় আর কি গুড়, যেগুলো অরিজিনাল গুড় সেগুলা। অনেক সময় দেখা যায় গুড়ে খেজুরের ফ্লেভারটা থাকে না। তো যাই হোক, আমরা সবাই মিলে পিঠা খেয়েছি। এখন দেখা যাবে ভাত খেতে অনেক বেশি সময় লাগবে, প্রায় 11টা-12টার দিকে। রাতের খাবারটা যেহেতু খাওয়া হয় 9টার দিকে, সবাই পিঠা খেয়ে নিচ্ছে। তো এদিকে হচ্ছে দুই ভাইয়ের দুষ্টামি দেখেন। বাসার মধ্যে সক্স পরে ওরা বাসার মধ্যে দৌড়াদৌড়ি করছিল, আর কয়েকটা কিন্তু আছাড়ও খেয়ে নিয়েছে এর মধ্যে, তাওরাত পা স্লিপ করে আর কি। তো এদিকে হচ্ছে সকালে রুটির জন্য আমি ভাজি বসিয়ে দিয়েছি, ভাজি কেটে নিয়েছি সিম আর আলু গাজর দিয়ে। সকালে যেহেতু তাসির দোহার স্কুল আছে, সকালে দেখা যায় রুটি বানাতে ভাজি করতে অনেক বেশি সময় লাগে। আর তাসির দোহা বেশিরভাগ সময় কিন্তু রুটি খেয়ে যায় না, বিস্কিট খেয়ে চলে যায় বা কেক খেয়ে চলে যায়, যেহেতু ওরা 11টায় 11:30টার দিকে আবার বাসায় চলে আসবে। ওদের ক্লাস যেহেতু মর্নিং শিফটে শুরু হয় 8:20-এর দিকে ওদের ক্লাস শুরু হয়, 11:20-এর মতো ক্লাস শেষ হয়ে যায় 11:20-এর দিকে আর কি। তো মর্নিং শিফটে ক্লাস শুরু হলে একদিকে একটা সুবিধা, তাড়াতাড়ি মানে দুপুরের আগে সব কিছু শেষ হয়ে যায়, তবে সকালে উঠতে একটু কষ্ট হয় বাচ্চাদের। তো এখন যেহেতু শীতকাল, শীতের মধ্যে দেখা যায় সকালে উঠতে বাচ্চারা অনেক বেশি আলসেমি করে। এটা হচ্ছে পরের দিন সকালে আমি উঠে হচ্ছে রুটির খামি ধরে নিয়েছি, রুটি বানাবো, যেহেতু রাতে ভাজিটা করে নিয়েছি। তো ভাজি যেদিন না থাকে সেদিন কিন্তু আর রুটি বানাই না, কোনো অন্য কিছু খেয়ে নেই। আর ভাজি ছাড়া দেখা যায় আমার বাসায় রুটি কেউ খাই না, নুসরাত আব্বু তো খাই না বললেই চলে, উনি রুটি বানালেই কিন্তু ভাজিটা থাকতে হবে। তো আমি রুটি মেকারে সব রুটিগুলো বানিয়ে নিচ্ছি, এরপর ছেঁকে নিব। তাসির দোহা কিন্তু অলরেডি চা খেয়ে চলে গিয়েছে স্কুলে। আর এখন আমি রুটি ছেঁকার পর আমার শাশুড়িও উঠে গিয়েছে ঘুম থেকে। নুসাইবা, আমার শাশুড়ি, আমি একসাথে নাস্তা করতে বসেছি। আর তাওরা তো ঘুম থেকে ওঠার পর ওর আব্বুকে ব্রাশ করে দিচ্ছে। তো সকালে নাস্তা করে ওর আব্বু চলে যাবে অফিসে, আবার রাতেই আসে। দুপুরে কিন্তু আমাদের সাথে খায় না, ওনার বাসায় খায়। আর সকালে দেখা যায় রুটি পরোটা এগুলো দিয়ে নাস্তা না করলে না, ভারী নাস্তা না করলে না, কি না খেয়েছি মনে হয়। সকালে নাস্তায় দেখা যায় রুটি পরোটাটাই খেতে হয়, অন্য কিছু খেলে কিন্তু আমার পেট ভরে না। তো নাস্তা শেষ করে আমি তাওরাতকেও খাইয়ে দিয়েছি, আর তাওরাতকে খাওয়াতে যদি একটা রুটি খাওয়াই অনেক বেশি সময় লাগে। আর ওর আব্বুই কিন্তু ওকে বেশিরভাগ সময় খাইয়ে দেয় যখন বাসায় থাকে আর কি।
এখন হচ্ছে দুপুরের জন্য আমি রান্না করছি, শুটকি রান্না করছি আজকে। চুরি শুটকি দিয়ে সিম ফুলকপি দিয়ে রান্না করছি, টমেটো দিচ্ছি, ধনেপাতা দিচ্ছি। আর শীতকালে দেখা যায় শুটকির তরকারিটা বেশি খেতে ভালো লাগে, একটু বেশি করে ধনেপাতা টমেটো দিয়ে। তো রাতে হচ্ছে আমি পাবদা মাছ রান্না করেছি, এগুলো রয়ে গিয়েছে। দুপুরে আর মাছ রান্না করব না বা মাংস রান্না করব না, বেশি রান্না করলে না রয়ে যায়, বাচ্চারা তেমন কিছু খেতে চায় না, মাংস হলে একটু পছন্দ করে। তো সবজি তো একদমই খেতে চাই না। তো আজকে একটু সিম ভর্তা করব, কালকে অনেকগুলো সিম নিয়ে এসেছে, আমি রাতে তো ভাজি করেছি আলু দিয়ে, তার অল্প কিছু সিম রয়ে গিয়েছে। তো এগুলো আমি একটু সিদ্ধ করে চটকিয়ে সিম ভর্তা করে ফেলছি। আর এই সিম ভর্তাটা কিন্তু নুসাইবা অনেক বেশি পছন্দ করে। তো আজকে সিম ভর্তার মধ্যে তেল বেশি পড়ে গিয়েছে আমার, দেখেন ভর্তার চেয়ে কিন্তু তেল বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক, ভর্তায় দেখা যায় একটু তেল বেশি হলে গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো আমি শুকনা মরিচ ভেজে নিব। তো এখন দেখা যায় শুকনা মরিচ ভেজে আমি একটা বয়মে করে রেখে দিই। তো খাওয়ার সময় একটা নিয়ে গরম ভাতের সাথে খাই। তো দেখা যায় সবসময় শুকনা মরিচটা ভাজতে হয় না, তো একটা কাচের জারে রেখে দেওয়ার কারণে ভাত খাওয়ার সময় একটা একটা নিয়ে খেতে পারি। আর খাওয়ার সময় দেখা যায় সবসময় শুকনা মরিচ ভাজতে ভালো লাগে না, চোখের সামনে থাকলে একটা খাওয়া যায় আর কি। তো ভর্তা দিয়ে শুকনা মরিচ দিয়ে চটকিয়ে দুপুরে খাবারটা খেয়েছি শুটকি দিয়ে। আলহামদুলিল্লাহ, মাছ মাংস দিয়ে যেভাবে তৃপ্তি করে খেতে পারবেন না, শুটকি ভর্তা দিয়ে এগুলো কিন্তু পেট ভরে খাওয়া যায়। তো এখন বিকেল বাজে 4টা, 4:30টার দিকে। তাওরা তো ঘুমাবে না, ওকে রেখেও আসতে পারছি না বাহিরে, তো ওকে সহ নিয়ে এসেছি। আমরা এসেছি হচ্ছে বদ্দার হাটে। তো আমি এটিএম বুথ থেকে কিছু টাকা তুলে নিচ্ছি, এগুলো হচ্ছে সম্পূর্ণ আমার টাকা, আমি আমার টাকা তুলছি। আসলে নিজের টাকা খরচ করতে যে কি আনন্দ, যারা ইনকাম করেন তারা তো বুঝতে পারবেন। অন্যজনের কাছে মনে হয় হাত পাতাচ্ছে, নিজের টাকা নিজেই খরচ করা অনেক বেশি বেটার। তো এগুলা কিছু আমার টাকা ছিল, সেগুলো তুলে নিলাম একটা কাজে। তো এরপর নুসাইবের আব্বু সহ আসলাম আমরা বহদ্দার হাটে। তো চাঁদগাঁও আবাসিক থেকে যেহেতু বহদ্দার হাট কাছে, তো বহদ্দার হাটেই চলে আসলাম। গোলাম রসুল মার্কেট তো এখান থেকে দূরে। তো গত কয়েকদিন আগে কিন্তু আমার সংসারের জন্য, কিচেনের জন্য অনেক কেনাকাটা করেছি। তো এটা কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস, যেটা আমি কিনতেই ভুলে গিয়েছি। আর যেহেতু দেরি হয়ে গিয়েছে, তারা তো কান্নাকাটি করছিল বাসায়, তো না কিনেই চলে আসলাম। তো এটা হচ্ছে আজকে বহদ্দার হাট থেকে কিনে নিয়েছি। তো ওখান থেকে আসার পর আমি সন্ধ্যায় অরিনের বাসায় গিয়েছিলাম, অরিন ফোন দিয়েছিল, তো আমি আর তাওরাত মিলে অরিনের বাসায় গিয়েছিলাম। তো যেহেতু পাশাপাশি, দেখা যায় সন্ধ্যার সময় একটু যাওয়া হয়, একটু গল্প সল্প করে ওকে দেখে চলে আসি। তো তাওরা তো যখন কান্নাকাটি করে, যখন ওর আব্বু থাকে না বাসায়, অনেক বেশি কান্নাকাটি করে, তখন একটু সময় আমার বোনের বাসায় গিয়ে ঘুরে আসি। তো একটু সময় বসার পর গল্প সল্প করলাম, তো বাসায় আবার চলে আসলাম। যেহেতু রাতে আবার রান্না করতে হবে আমার, তার আজকে হচ্ছে আমার 2টা কেকের অর্ডার আছে। তো আমি আসার পর কিচেন র্যাকটা খুলে নুসাইবাবু খুলে দিয়েছে, তো কিচেনের জিনিসপত্র সব ওখানে গুছিয়ে রেখেছি। আর কিচেনে যদি র্যাক না থাকে, কিচেনের জিনিসপত্র আমাদের ব্যবহৃত অনেক জিনিসপত্র থাকে যেগুলো র্যাকের মধ্যে গুছিয়ে রাখা হয়। তো র্যাকটা ছিল না বলে আমার কিচেনটা অনেক বেশি এলোমেলো হয়েছিল, জিনিসপত্র সব আমি কাউন্টার টপে রেখেছিলাম, তো অনেক বেশি এলোমেলো লাগছিল আমার রান্না বান্নার সময়। তো এখন র্যাকটা আনার পর পুরো কিচেনটা মনে হয় হালকা হয়ে গিয়েছে। তো যাই হোক, যেটা প্রয়োজনীয় জিনিস সেটাই নিয়ে এসেছি। তো আরেকটা প্রয়োজনীয় জিনিস আছে, আসলে সংসারের জিনিসটা একদিনে আপনি কেনাকাটা করে কোনোদিনও শেষ করতে পারবেন না। যেহেতু আমি এখানে নতুন আরেকটা সংসার শুরু করেছি, তো এত বেশি জিনিসপত্র লাগছে, চোখের সামনে যেটাই দেখছি। বাহিরে গেলে ভ্যানও দেখা যায় অনেক জিনিসপত্র নিয়ে আসছি ভ্যান থেকে, কাঠের কাঠি থেকে শুরু করে অনেক কিছু লাগে একটা সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র, যেগুলো কিন্তু একদিনে সম্ভব হয় না।
একদিন দেখবেন আস্তে আস্তে কেনাকাটা করতে করতে আপনার সংসারটা ভরে যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আমি অনেক দিন ধরে চেয়েছিলাম শহরে আমার একটা সংসার হোক। তো বাচ্চাদের নিয়ে আমি শহরেই থাকবো, ভালো একটা স্কুলে দিব। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনের দিনগুলো আরও সুন্দরভাবে পার করতে পারি, আমার বাচ্চাদের একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারি। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে, সবাই তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আমি যখন ওরা শুয়ে পড়েছে তখন কেকের কাজটা শুরু করেছি। আজকে ছিল আমার 2টা কেকের অর্ডার আছে, পরের দিন সকালেই দিতে হবে। তো আমি রাতে কেকটা রেডি করে রাখবো, যেহেতু সকালে ডেলিভারি দিতে হবে, ডেলিভারি ম্যান আসবে। তো একটা ছিল চকলেট ফ্লেভারের আর একটা ছিল ভ্যানিলা ফ্লেভারের। এটা ছিল 2 পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক। তো কেকটা দেখেই বুঝতে পারছেন কতটা বেশি স্পঞ্জি হয়েছে। তো কেকটা হচ্ছে আমি ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিব, যাতে উপরে কেকের ক্রামটা ভেসে না ওঠে। তো এরপর আমি ভ্যানিলা কেকটা এখন ক্রাম কোট করব। তো চকলেট কেকটা ছিল 3 পাউন্ডের, 3 পাউন্ড না সরি 2 পাউন্ডের। তো আমি 3টে স্লাইস করেছি। আর ভ্যানিলা কেকটা ছিল 1 পাউন্ডের। তো 1 পাউন্ড কেক আমি সবসময় 2টে স্লাইস করি, আর হাইটে যদি একটু উঁচু হয় তখন 3টে স্লাইস করি। আর এই কেকটা কিন্তু 3টা 4টা করে আপনি স্লাইস করতে পারবেন। তো বেশি স্লাইস করলে দেখা যায় ক্রিমটাও বেশি যায়, এরপর কেকের ওজন কিন্তু এমনিতে বেড়ে যায়। 1 পাউন্ড কেক যদি আপনি ডেলিভারি দেন, এটা 1.5 পাউন্ডের কাছাকাছি বা 1.5 পাউন্ড হয়ে যাবে। তো ওখান থেকে তো আমরা কাস্টমারকে কেটে নিয়ে ফেলতে পারি না। আমি সবসময় দেখা যায় কেকের ওজনটা বেশি যায়, বিশেষ করে 1 পাউন্ডের কেকের কিন্তু ওজন কিন্তু 1.5 পাউন্ড হয়ে যায়। তো যাই হোক, 2টা কেকেই কিন্তু একজনে নিয়েছে। তো একটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের, একটা হচ্ছে চকলেট ফ্লেভারের। আর শহরে এসেছি আমি, আজকে যে ব্লগটা দিচ্ছি সেটা হচ্ছে 1 সপ্তাহ হয়েছে আমি শহরে আসার পর। তো এটাই ছিল আমার প্রথম অর্ডারের কাজ। তো উনি আমাকে 2টা কেকের অর্ডার দিয়েছেন একসাথে। তো এই তো কেকগুলো আমি ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আর আমার হাতে যেহেতু সময় নেই, আমি রাতেই কাজটা শেষ করে একটু শুবো, সকালে ডেলিভারি ম্যান আসবে কেকগুলো নিয়ে যাওয়ার জন্য। তো আমি একটু সময় রাখছি, ওখান থেকে বের করে আবার ফিনিশিং দিচ্ছি। কেকের ফিনিশিং দেওয়ার ক্ষেত্রে যদি একটু সময় নিয়ে ফ্রিজে রাখা হয় বা ক্রিমটা যদি বিট করে একটু ফ্রিজে রাখা হয়, কেকটা কিন্তু এমনিতেই সেট হয়ে যাবে, ডিজাইনটাও সুন্দর আসবে। আর কেক জিনিসটা এত বেশি সেনসিটিভ, আপনি তাড়াহুড়া করতে পারবেন না। আমি যেই দিন যদি তাড়াহুড়া করে কেকের কাজটা করি, সেই দিন দেখা যায় ফিনিশিংটা কম সুন্দর আসে। তো আমি চাচ্ছি কেকের কাজটা সম্পূর্ণ রেডি করে আমি ঘুমাবো আর কি। তো সবাই এখন কিন্তু বাচ্চারা থাকলে অনেক বেশি ডিস্টার্ব করতো, আমি একাই কাজগুলো করে নিচ্ছি। তো এইখানে হচ্ছে একটা ডিজাইন আপু সিলেক্ট করে দিয়েছেন উনি। তো এই ডিজাইনটা হচ্ছে আপু দিয়েছেন। তো উনি খুবই সিম্পলের মধ্যে কেকের ডিজাইনটা দিয়েছেন। আর এই ডিজাইনগুলো এখন যত বেশি সিম্পল কেক হয় তত বেশি মনে হয় আমার সুন্দর দেখায়। হিজিবিজি কেকের ডিজাইন কিন্তু দেখতে ভালো লাগে না। তো যাই হোক, আরেকটা ডিজাইন হচ্ছে আমি নিচ থেকে দিয়েছি, আপু আমার উপর ছেড়ে দিয়েছেন, আমি আমার মতো করে করে দিচ্ছি। আর এই কেকের উপরের ডিজাইনটা আমি একটা ভুল করেছি, টার্ন টেবিলটা না ঘুরিয়ে হার্ট শেপগুলো কিন্তু না ঘুরিয়ে সামনাসামনি দিলে কিন্তু হার্ট শেপটা একটু ভালো হতো আর কি। আমি যখন ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি হার্ট শেপগুলো কিন্তু একটু হিজিবিজি হয়ে গিয়েছে আর কি। আর আমি হচ্ছে রাইটিং নজেল দিয়েই কিন্তু হার্ট শেপটা করি, আজকে আমার মনেই ছিল না। আমি পাইপিং ব্যাগটা একটু ছোটো করে কেটে হার্ট শেপটা দিয়েছি, তখন একটু মোটা হয়ে গিয়েছে। তো হার্ট শেপ দেখা যায় রাইটিং নজেল দিয়ে দিলে, ছোটো ছোটো করে দিলেই কিন্তু বেশি সুন্দর দেখায়। তো যাই হোক, অনেক সময় দেখা যায় আমাদেরও ভুল হয়, আমি কিন্তু আমার ভুল হয় না এটা কিন্তু বলি না, ভুল থেকেই মানুষ শিক্ষা নেয় আর কি। যত ভুল করবেন আপনার হাতের কাজ কিন্তু তত বেশি ভালো হবে, তত বেশি আপনি শিখতে পারবেন।
তো এত বেশি খারাপ হয়েছেও বলবো না, আপনারা কমেন্টস করবেন কেকের ডিজাইনটা কেমন হয়েছে। আর ডিজাইন যদি আমার মন মতো না হয় বা কেকের ফিনিশিং যদি মন মতো না হয় সেদিন কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগে। তো শহরে বাসায় আসার পর আজকে 2টা কেকের অর্ডার দিয়েছি আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে সকালে আমি ডেলিভারি দিয়ে দিব। কেকটা রেডি করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর রাতে কিন্তু আমি ভাত খাইনি, তো খিদেও লেগেছে, চেয়েছিলাম রাতে আর ভাত খাবো না, একটু খারাপও লাগছিল আমার। তো রাত আবার চিন্তা করলাম যখন খিদে লেগেছে আবার একটু আমি চেয়েছিলাম চা বানিয়ে খাবো, তো রাতে চা খেলে আর ঘুম আসবে না, তো আমি একটু দুধ বানিয়ে এরপর একটা কেক দিয়ে খেয়ে নিচ্ছি। এটা খেয়ে আমি শুয়ে পড়বো। তো চট্টগ্রামের মধ্যে যে আপুরা ভাইয়ারা কেক অর্ডার দিতে চাচ্ছেন, আপনারা অনেকেই কিন্তু হোমমেড কেক পছন্দ করেন বা অনেকেই কমেন্টস করে জানান আমার হাতে যখন কেকগুলা তৈরি করি আপনাদের খেতে ইচ্ছে করে, দেখতে ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু আমাকে কেক অর্ডার দিয়ে ফেলতে পারেন। অনেকেই কিন্তু হোমমেড কেক পছন্দ করেন, আপনারা আপনাদের পছন্দ মতো কেক কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। বা আমার পেজে কিন্তু অনেক ধরনের পিকচার দেওয়া আছে, কেকের পিকচার যেগুলো আমি বানিয়েছি, সেখান থেকেও কিন্তু আপনারা চয়েস করে দিতে পারবেন। আমার পেজের নাম হচ্ছে, ফেসবুক পেজের নাম হচ্ছে ফারজানাস অনলাইন শপ। আপনারা চাইলে ওখানে ইনবক্স করতে পারেন বা ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানেও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের পছন্দ মতো কেকের ডিজাইন দিয়ে আমাকে কেক অর্ডার দিতে পারেন। পুরো চট্টগ্রামে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আপনাদের পছন্দ মতো কেকের পিকচার দিয়ে। তো রাতে খেয়ে হচ্ছে আমি শুয়ে পড়েছিলাম, এটা হচ্ছে পরের দিন সকালে। তো একটু পর হচ্ছে ডেলিভারি ম্যান আসবে, আমাকে ফোন দিয়েছে কেক যেন রেডি করে রাখি আমি। তো এই তো কেক যেহেতু বানিয়েছি, কাস্টমারকে তো কেকের ওজনটা দিতে হবে, তো আমি কেকের ওজনটাও নিয়ে নিচ্ছি। তো 2 পাউন্ডের যেটা সেটা হচ্ছে আমি হার্ড বক্স দিয়েছি যাতে নড়াচড়া না করে নিতে সুবিধে হয়। 1 পাউন্ডের এটাও আমি বক্স করে দিয়েছি। 2টাই কেক যেহেতু একসাথে একটা আপু অর্ডার করেছে, এক জায়গায় যাবে। তো এই তো আমার কেকটা একদমই রেডি। আজকে কেকের ডিজাইন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।